মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই দিন ঠিক করেছে। এ সময় শুনানিতে শেখ হাসিনার অব্যাহতি চেয়েছেন তার পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ ৫টি সুনির্দিষ্ট অভিযোগে ১ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অন্য ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্দোলন দমনে ১,৪০০ জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে ১ জুলাই যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। বলেন, রাজাকার ইস্যুতে বক্তব্যের অপব্যাখ্যা দেওয়া হয়েছে। এ সময় এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক আইজিপিকে হাজির করা হয়, তবে শুনানিতে অংশ নেননি তার আইনজীবী। শুনানি শেষে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরে প্রসিকিউশন ও আসামি পক্ষ। ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই, তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। প্রসিকিউশন বলছে, অভিযোগ গঠন হলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের প্রথম দিকে শুরু হতে পারে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।